নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা। আমি হলাম এ রাজ্যের রাজকন্যা কিরণমালা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো আজকের গল্প শুরু করি। এবার রানী রূপসীকে বলল, শোন রূপসী, তুই এত ভয় পাস না বোন। আমি দরকার হয় রাহুল ভাইকে বুঝিয়ে বলবো, দেখবি ও ঠিক বুঝতে পারবে। আর তাছাড়াও এতে তো তোর কোনো দোষ নেই, তাই না? মেজদি, তুই তো জানিস রাহুল কেমন ছেলে, তার জন্যই তো আমার ভয় করছে রে। আমি কিছুই বুঝতে পারছি না কি যে হবে। আরে ওই দেখ মেজদি, দাদা চলে এসেছে। আরে এই তো বাবা চলে এসেছে। বাবা বাবা এইদিকে আসো, আমরা সবাই এইখানে বসে রয়েছি। হ্যাঁ হ্যাঁ রূপা মা, আমি আসছি, আমি তোদের কাছেই আসছি। হ্যাঁ, আমি আজকে সকাল সকাল বাড়িতে চলে এসেছি দেখে ওরা কত খুশি হয়েছে। আরে আরে এ কি দেখছি আমি? আরে চুটকি মা, খুকু মা, তোদের মাথায় কেন ব্যান্ডেজ রয়েছে মা? তোদের মাথা কেমন করে ফাটলো? হায় কপাল, এ কি হলো? রানী, ওদের মাথা কি করে ফাটলো? তুমি একটু শান্ত হও গো, সব বলছি আমি। কাজ থেকে এসেছো, আগে একটু বসো, তারপর সব বলছি আমি। তুমি আমাকে শান্ত থাকতে বলছো রানী? মেয়ে দুটোর এই অবস্থা দেখে আমি কি করে শান্ত থাকবো বলো তো? রামকে দেখে চুটকি দৌড়ে গিয়ে তার বাবার কোলে উঠে পড়ল। বাবা বাবা, হ্যাঁ। না না চুটকি মা, একদম কাঁদে না, একদম কাঁদে না মা, চুপ করো। খুকু মা, আমার কাছে এসো মা, এসো আমার কাছে। আসছি মেশো। না না, দৌড়েও না, খুকু মা আস্তে আস্তে আসো। মেশো। এই তো চুটকি মা, খুকু মা, এবার বলো তো তোমাদের মাথা কি করে ফাটলো, বলো আমাকে। বাবা বাবা, আমি আর খোকো বুনু চাল থেকে পড়ে গিয়েছি। চাল থেকে পড়ে গিয়েছিলে মানে? তোমরা কি জন্য চালে উঠেছিলে চুটকি মা, খুকু মা? তোমার মেয়ে কি বলবে? আমি বলছি, তুমি আমার কথা শোনো। তোমার মেয়েকে তো আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় তুলেছো। দিন দিন আদরে আদরে ও বাদর তৈরি হচ্ছে। আজকে কি করেছে ও জানো? ওহ রানী, তুমি না বকে বলো তো কি হয়েছে। ও খুকুমাকে সঙ্গে নিয়ে মই বেয়ে চালে উঠেছিল। চুটকি মা, তোরা চালে কেন উঠেছিলিস? বাবা, গাছের লেবুগুলো সব পেকে গেছে, ওই জন্য আমরা চালে উঠেছিলাম। ভেবেছিলাম মজা করে লেবু খাবো, কিন্তু তার হলো না বাবা। এ তুই কি বলছিস চুটকি মা? কাজটা কিন্তু তুই একদম ভালো করিসনি মা। জানো বাবা, চুটকি দিন দিন খুব দুষ্টু হচ্ছে, খুব দুষ্টুমি করে সারাদিন। হ্যাঁ বাবা, ও কারো কোনো কথা শোনে না। তুমি জানো, আজকে খুকুবুনু উঠতে চায়নি চালে, ও জোর করে খুকুবুনুকে সঙ্গে নিয়ে চালে উঠেছে। খুব দুষ্টু হয়েছে, পাজি মেয়ে একটা। ওর জন্য মাসি খুকুবুনুকে কত বকেছে, আর মাসি তো খুব ভয়ও পাচ্ছে, শুধু ওর জন্য। চুটকি মা, তুই কিন্তু একদম এটা ঠিক করিসনি। আজকে যদি তোদের কিছু হয়ে যেত তাহলে কি হতো? আর কোনোদিনও দুষ্টুমি করব না বাবা। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, রাহুল ভাই কি এইসব কথা জানে? না, রাহুল ভাই এইসব বিষয়ে কিছু জানে না। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বাড়ি গিয়ে রাহুল ভাইকে সঙ্গে নিয়ে আসছি। দাদা, তুমি এখন আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ বোন, ওকে তো খবরটা দিতে হবে, তা না হলে তো ও পাগলের মতো তোমাদের সব জায়গায় খুঁজে বেড়াবে। আমার খুব ভয় করছে দাদা। কেন রূপসী, কিসের ভয় করছে তোমার? তুমি তো সব জানো গো, রাহুল ভাই কেমন, তার জন্যই তো রূপসী ভয় পাচ্ছে। আরে না না রূপসী, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না, রাহুল ভাই তোমাকে কিছুই বলবে না। আমরা সবকিছু বুঝিয়ে বলবো তো রাহুল ভাইকে, দেখবে কিছুই হবে না। ঠিক আছে, আমি এখন আসছি, তোমরা কোনো চিন্তা করো না। ঠিক আছে, তুমি সাবধানে যেও গো। হ্যাঁ ঠিক আছে। হাই ম্যাজদি, দাদা তো গেল রাহুলকে আনতে। আমার না খুব ভয় করছে রে। মাসি মাসি, তুমি একদম চিন্তা করো না। বাবা মা তো বললো মেশোকে সবকিছু বুঝিয়ে বলবে। হ্যাঁ মাসি, দেখবে কিছুই হবে না। তুমি আর চিন্তা করো না মাসি, আর ভয় পেও না। হ্যাঁ রূপসী, যা হবে সেটা ভালোই হবে, তুই আর চিন্তা করিস না বোন। ঠিক এমন সময় সেখানে কুকুর বাবা মানে রাহুল চলে আসে। রাহুল তখন রেগে গিয়ে রূপসীকে বলল, কি ব্যাপার, তোমরা এখানে কেন? এখানে কি করছো তোমরা? আমি কাজ থেকে এসে দেখি কি তোমরা বাড়িতে কেউ নেই। কি হলো বলো? আরে কি, খুকুমার মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে খুকুমা তোর? কি হয়েছে মা, বল আমাকে।
রাহুল ভাই, আমি তোমাকে সবকিছু বলছি, তুমি আগে একটু বসো, তারপরে বলছি আমি তোমাকে সবকিছু। রাহুল ভাই, তোমার দাদা তো তোমাকে ডাকতে গিয়েছিল, তোমার দাদার সঙ্গে কি তোমার দেখা হলো? হ্যাঁ, দাদার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে, দাদা আসছে। মা মা, ওই দেখো বাবা চলে এসেছে। দিদি, এবার বলো তো চুটকি আর খুকুর মাথা কি করে ফাটলো, আমাকে বলো সবকিছু। হ্যাঁ ভাই, সবকিছু বলছি আমি তোমাকে, শোনো তাহলে। এরপর রানী রাহুলকে সবকিছু খুলে বলল। সব শুনে তো রাহুল অনেক রেগে যায়। তারপরে রাহুল রূপসীকে বলল, কেন? ও যখন চালে উঠছিল তখন তুমি কি করছিলে? তখন তুমি দেখোনি? তুমি কি জন্য বাড়িতে থাকো সারাদিন? যাও আমার মতো মাঠে কাজ করে আসো, দেখো কেমন লাগে। আমি মেয়েকে পাহারা দেব। বাড়িতে থেকে সারাদিন একটা মেয়েকে তুমি সামলাতে পারো না? মেয়েটা যখন মই বেয়ে চালে উঠছিল তখন তুমি কি করছিলে? তখন নিশ্চয়ই গল্প করছিলে। হ্যাঁ, গল্প ছাড়া তুমি আর কি করতে পারো? ওটাই একমাত্র ভালো করে করতে পারো তুমি। অসভ্য মহিলা কোথাকারের, একটা কাজ করার মুরদ নেই। রাহুল ভাই, রাহুল ভাই চুপ করো, রাহুল ভাই একটু চুপ করো, আমার কথাগুলো একটু শোনো। না রানী দিদি, আমি কি শুনবো, কি শুনবো? হ্যাঁ, আজকে আমার মেয়েটার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো তো? ওকে আমি কেন ঘরে রাখি? ঠিক আছে, কালকের থেকে তুমি কাজে যাবে, আমি ঘর সামলাবো, আমি মেয়েকেও দেখে রাখবো। হায় কপাল, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? এই অপরাধে তোমার কোনো ক্ষমা নেই। তুমি আজকে যে এত বড় অপরাধ করলে, আমি ক্ষমা করতে পারবো না তোমাকে কোনোদিনও। তুমি বাড়িতে চলো, দেখো তোমাকে আমি কি করি। বললাম তো আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন ভুল হবে না গো। তুমি রাগ করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। রাহুল ভাই, আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আমার কথাগুলো একটু শোনো না। দেখো, আজ আমার বোনটার কিন্তু কোনো দোষ ছিল না, তাও তুমি ওকে অনেক বকছো, অনেক রাগ করছো, তাও ও কোনো প্রতিবাদ না করে তোমার কাছে ক্ষমা চাইছে। আচ্ছা, তুমি একটা সত্যি করে কথা বলো তো, আজ যা হয়েছে এর জন্য কি রূপসী দায়ী, যে তুমি রূপসীকে এতটা বকছো? বলো তো। সারা জীবন ও অপরাধ না করেও চুপ করে থাকে, সারা জীবন তুমি ওকে বকলে, মারলে, তাও কোনোদিনও আমরা প্রতিবাদ করেছি? সত্যি করে বলো তো। কেন করিনি জানো? কারণ আমরা তোমাকে সত্যি ভালোবাসি অনেক। দেখো রাহুল ভাই, ছোটবেলায় ওদের মা বাবা দুজনই মারা গেছে। তারপর থেকে ওরা অনেক কষ্টে ছোট থেকে বড় হয়েছে। তুমি তো জানো ভাই, এই পৃথিবীতে যাদের মা বাবা থাকে না তাদের থেকে চির দুঃখী আর কেউ হয় না। সারা জীবন ওরা কষ্ট পেয়েছে। তারপর বিয়ের পর এখন তুমি ওর রূপসীকে অনেক কষ্ট দাও। অকারণে তুমি ওর সঙ্গে ঝগড়া করো, ওকে মারধর করো, তাও কোনোদিনও কোনো প্রতিবাদ করিনি। আচ্ছা ভাই, এটা যদি তোমার সঙ্গে হতো তাহলে তোমার কেমন লাগতো বলো তো? সত্যি আমার বোনটার কপালে সুখ হলো না। ভেবেছিলাম ভেবেছিলাম বিয়ের পরে তুমি ওকে সুখী করবে, কিন্তু তুমিও ওকে বুঝলে না ভাই। সত্যি আমার বোনটা পোড়া কপাল নিয়ে জন্মেছে। না রানিদি, তুমি আর কেঁদো না। আমার চোখ খুলে গেছে আজকে। আমি এখন বুঝতে পারছি রূপসীর উপর সারা জীবন আমি কত অত্যাচার করেছি। কারণে অকারণে ওর সঙ্গে ঝগড়া করেছি, ওকে মারধর করেছি। আমি জানি ভগবান আমাকে কোনোদিনই ক্ষমা করবে না, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও রূপসী। খুকুমা, খুকুমা, তুমি আমার কাছে আসো মা, আমার কাছে একটু আসো তো। হ্যাঁ বাবা, এসেছি, কি হয়েছে বলো। আজকে আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলছি, আর কোনোদিনও রানীর সঙ্গে আমি ঝগড়া করব না, ওকে আর কোনোদিনও মারধর করব না। এসব তুমি কি বলছো গো? এইভাবে বলো না তুমি, এইভাবে বলো না আমাকে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি গো, আমি তোমার উপর একদম রাগ করি না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি রাহুল ভাই, আজ আমি অনেক 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 খুশি রাহুল ভাই, অনেক খুশি, কারণ এতদিন পরে বোনটা আমার সুখী হবে, খুব ভালো লাগছে আমার। সত্যি রাহুল ভাই, তোমার জবাব নেই, আজ আমরা সত্যি খুব খুশি। ইয়ে, কি মজা, কি মজা। তাহলে আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, আজকের গল্প আমি এখানেই শেষ করছি। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।